বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা শুরু করলাম একটু অন্যরকমভাবে। এখনও স্নান হয়নি, স্নান করতে যাব, তার আগেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব একটা জিনিস। সেটা হচ্ছে জামাইবাবু ওইদিকে পুকুরে মাছ ধরছে। চলো লুকিয়ে লুকিয়ে দেখা যাক কি করছে। তো বলেই দিলাম, এখন লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর একটা মাছ পেয়েছে, ইনি আবার নিয়ে এসেছেন। তো সেই মাছটা একটু পরেই দেখাচ্ছি। বাড়িতে রয়েছে, লুকিয়ে লুকিয়ে মাছ ধরছে। কিন্তু আজকে আমার মঙ্গলবার, আমি মাছ খেতে পাবো না। আর এইদিকে দিদির ননদিনী এনেছে হচ্ছে লাল কচুর শাক। আবার পাতা নিয়ে এসছো কী করতে? বললো যে লাগবে পাতা দিয়ে কী করবে? পাতা রান্না করবে শুধু। পাতাটা কম পড়ে গেছে তাই নিয়ে আনলো। ও আচ্ছা, শুধু পাতা করবে? হ্যাঁ। তো এখন তেঁতুল ফেতুল নিয়ে আসো, তাহলে আরো ভালো লাগে ব্যাপার। লেবু গাছ দিবা, আর লেবুর রসে টক ও তো হয় না? রান্না করার পর আমচুর আছে। আমচুর আছে। ও আচ্ছা, তো কচুর পাতা নিয়ে এসেছে, কচুর ডাঁটা নিয়ে এসছে। ডাঁটাটা হবে, পাতা হবে, কত কিছু রান্না হবে। সেই রান্নাটা আমাকে করতে হবে জমিয়ে। ননদিনী বললেন যে একটু জমিয়ে রান্না করতে হবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করলাম, আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। সঙ্গে থাকো, দেখতে থাকো। কই কই, এই দেখো, লুকিয়ে লুকিয়ে মাছ ধরিতেছে। তুমি উঠে গেলা যে, উঠে গেলে যে, আরেকটা আছে তাই। এদিকে অলরেডি একটা মাছ পুরো বাঁধতে বাঁধতে ছুটে গেল। হ্যাঁ, টানতেই পারে না, মনে হচ্ছে রগা ঢিলে মাছ। মনে হচ্ছে আর কি বলবো, খুব আলতোভাবে টানতে হবে, এরকম পরিস্থিতি। ও দিতেই পারছে না। এদিকে দেখো দেখো দেখো, এইভাবে কেউ মাছ ধরে? ও মাই গড, ও মাই গড, এ কিটা, এ কে রে? যাক, কেঁচোতে কাজ দিয়েছে। আমি নিব। আজ মঙ্গলবার, বেচারা, আমাকে তুমি খাওয়াতে পারবা না, চিন্তা করবেন না। এ তোমার পায়ের গোড়ায় আছে, তোমার পায়ের গোড়ায়। এই দাঁড়াও দাঁড়াও, এই বলছি এটা তো রুই গো। হ্যাঁ, রুই পেয়েছো? চলো ঠিক না না, তুমি যাও, রেখে আসো, আমি আঁকছি। তাহলে দুপুরকার রান্না হয়ে গেল নাকি? বর্গা স্কুল নাই? এখানে বলতে হবে আমরা দাঁড়িয়ে আছি বলে বেঁধেছে নাকি গো? জামা কাঁকড়াও আছে এইখানে। ওই যে ইয়েটাই ডিস্টার্ব মারছে। কাঁকড়াতে খাচ্ছি যখন। কাঁকড়াই আচ্ছা। ফাইনালি বন্ধুরা বসে পড়েছে একটা বড় একটা সেই, মানে কি আর বলবো, দেখো। ও ও মাই গড, ছিপ নিয়ে একদম কোলা ব্যাং মাছ ধরতে গেছে। হলো গো, কটা উঠলো? হ্যাঁ, দেখতে হবে, বড় ইলিশ মাছ ধরতে হবে। ওটাই তো তোমার সিলভার তো মনে হয় কবে খেয়েছি তাও তো সিলভার কাপ। হ্যাঁ, সব বড় বড় ডন নেমেছিল মাছ ধরতে। ছিপলে বসে আছে, আরো হবে তারপর জন্য আসছে। তো এখন বর্তমানে আমরা পেয়েছি। আজকে মাছের ঝাল হবে, মাছের ঝোল হবে, মাছের তরকারি হবে, মাছের চচ্চড়ি হবে, সর্ষে বাটা হবে, ভাপা হবে, কষা কষা হবে। ওই যে গরই মাছের ছিমড়ি মাছটা দিয়ে হবে তোমার হচ্ছে একদম সেই সর্ষে বাটা, একদম গায়ে মাখা গামাখা হবে।
আর এই যে রুই মাছটা পেয়েছ, ওটা দিয়ে মাছের মাথা দিয়ে তোমার হবে কচুর শাক। আমি খেতে পারবো না। আর হচ্ছে তোমার পিস পিস করে হবে তোমার হচ্ছে একদম সে ভাপা, রুই মাছের ভাপা, কাঁচা একদম। ও সেই ব্যাপার। এইদিকে একজন বসে আছে দর্শক, এইদিকে একজন দর্শক, এই যে একজন দর্শক, আর ওইদিকে বাকি। আর কটা ধরেছি সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো বন্ধুরা, এই দুজন উঠে এসছে ওখান থেকে, একটা রুই একটা চিমড়ি মানে গরই, লেবু আর কচুর ডেগা, সব রান্নার রেসিপি চলবে কিছুক্ষণ পর। ঠিক ঠিক। ও ওখানে কি করছো না? তোমাদের জন্য স্পেশাল রুটি বানাচ্ছে, গোল গোল রুটি। গোলা রুটি বানাচ্ছে? গোলা রুটি আমি কত চেষ্টা করি, ছাতার মতো পারি না। ছাতার মাথা তো কেউ পারে না, রুটিটা পারানো তাহলেই হবে। আমি চানটা করে নিই, দিয়ে তারপর আসছি। তো এইদিকে সকালকার খাবার রেডি হচ্ছে, মা করছে, সেটা হচ্ছে গোলা রুটি। আমি আবার এই গোলা রুটিটা বানাতে পারি না। আমার মা কি সুন্দর পাতলা করে একবারে এপাত্তা কোপাত দেখা যেত, আর একবারে মানে সেই পাতলা হেভি করে, আর হাত দিয়ে টেনে টেনে করতো। বরকা স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর এদিকে দিদি ভাত বসাবে বলে রেডি করছে। আমি ভাবছি এই যে কচুর ডাঁটাগুলো কাটবো, তার সাথে এই যে ডুমুর, এই দেখো ডুমুর পেরে নিয়ে এসেছে, সেটা ভাজা হবে। আর এইদিকে আমি স্নান করে চলে এসেছি, তো স্নান হয়ে গেছে, এখন কাজকর্মগুলো টুকটুক করে করি। দুপুরবেলা জামাইবাবুর রয়েছে ডিউটি, তার আগে রান্নাবাড়ি সেরে দিতে হবে। সকালের খাবার মা রেডি করে নিল, এখন খাওয়া দাওয়া করব, মানে এখন বলতে আসুক, যে যার মতো খাওয়া দাওয়া করবে, গোলা রুটি সেটাই। আর এখন আমি এইগুলো টুকটুক করে কেটে কুটে রাখি, দিদির ভাত হয়ে গেলে উনুনে রান্না করব সেটাই ভেবেছি, কারণ গ্যাসে টাইম লাগবে, কচুর শাক রান্না করতে গেলেও টাইম লাগবে, বাঁধাকপির ঘন্ট করতে গেলেও টাইম লাগবে, তার সাথে ডুমুরটাই বেশি টাইম লাগবে না। তবুও যখন ওই দুটো ওইখানে করবই, তাহলে বাদবাকিগুলোও করা হয়ে যাবে। আর সবার শেষে হবে মাছের ঝোল। জামাইবাবু তো পুকুর থেকে মাছ আবারও একটা পেয়েছে, তো মাছটা কোথায় রেখেছে গো? চলো মাছ দেখাই তোমাদেরকে। আর দিদি এখানে আগুন ধরিয়ে দিয়েছে দেখো উনুনে, আর ছাড়াই উনুন ধরানো যায়, কেরোসিন ছাড়াই, তাই তো? আমি আবার কেরোসিন ছাড়া ধরাতে পারি না, তবুও টুকটাক ধরানো যায়। এর নিচে মনে হয় আছে নাকি গো? আচ্ছা, এই ফুসকি বালতিটাই আছে, ফুসকি না বড়ই বালতি। দেখো কিলবিল করছে। হ্যাঁ খাবো আমি কি করে? বালতিতে হ্যাঁ দেখেছো, রুই আছে, তারপরে যে কি কি মাছ আছে। এই তাহলে প্রচুর ডোগা চলছে নাকি? হ্যাঁ কটা কোটি? আর তোমার তো একদম সান্ধান করে রেডি একদম তুমি বাড়ি যাওয়ার জন্য। কেন বাড়ি যাবো? রাত্রে ফোন করবো বাবাকে। হ্যাঁ বাবা বাড়ি থাকলে সকালে দিয়ে যাবো, মানে দেখা যাক। আর যদি বেলা কাজে যাবো তাহলে সকালে। তাই মেনে নিতে হবে। দেখো 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 দেখো, এইদিকে আবার আলু, ডমর, এটা মিষ্টি ঠিকই আছে, এমনি খাওয়াই ঠিক আছে, আর একটু পাতলা হলে ভালো হতো। কি এগুলো কি পাতা কাটবো, আগে মা বলছে আগে খেয়ে নাও, তাহলে কাটাকুটি আগে করে দিতাম। তবে কচুর ডগাটা কাটা হয়েছে, এখন কচুর পাতা আর ডুমুর কাটবো। কুচু পাতা পরিষ্কার দিয়ে দেখেছে না সব। কুচি কুচি করে কাটবা কিন্তু। বুঝতে পারছেন না,
ওরে বাবা এই কোথায় দিয়ে ঢালবা? ব্যাগ দাও তো। খালি মানুষকে হয়রান করা। হাসির আওয়াজ তো দেখো তো কত কুচি কুচি করে কেটেছি। এইটুকুনি হয়েছে সব। এত কুচি। এতক্ষণে এত কুচি। ওই তো ওর মধ্যেই ধুয়ে নেবো। রান্না করার আগে তো মুখ দিয়ে লাল পড়ছে তোমার। দেখ, দেখো টপ টপ করে চুয়াচ্ছে। ছি ছি। তুমি আমার সাথে ঝগড়া হয় না নাকি? এটা তো ঝগড়া করার কথা বললাম, তুমি তো হা করে কাটছো তাই জন্য বললাম। এটা লাল পড়তে লাগবে তখন। পেট পুড়ে যাবে সবাই। তা তো পড়বেই। আজকে আমি মাছলি খাবো না, তুমি মাছলি খাবা, পেট পুড়ে যাবে। তাহলে তুমি যাইবকে বলবা যে মোটু তুমি আমার সাথে বেমানি করলা। গতকালকে করতে পারতো। গতকালকে করতে পারতো? গতকালকে 2টা ডিম খাইয়েছে আমাকে। গতকালকে করতে হয়, নিজেরা কিছুতেই খাবে না। আমি বললাম খাও গো, আমি খাবো না, হবে না, খেতে হবে। আর কালকে কাজ কাম করেছিল তো তাই জন্য ভালোবেসে একটা ডিম এক্সট্রা দিয়েছে। কাজকাম তো আমি করিনি, করেছিলাম তুমি। কাটাকুটি তো তুমি করবে। আজকেই যে যেমন রোগ ধরেছে, আজকে কোনো কাটাকুটি করে দেওয়া না। হুম। তো এইদিকে এখন খাওয়া দাওয়া সব রান্না বান্না চলছে। ভাত হয়ে গেছে, কড়াই বসেছে কচুর শাক। এই যে কচুর শাক সেই চলছে রান্না। তো ফাইনালি বন্ধুরা আমি এখন বসে আছি আর এই দেখো তেল দিচ্ছি দেখো। আছো রাধুনি হি ইজ কামিং। হাতা খুন্তি নাড়ানাড়ি। লঙ্কা কি এগুলো সবই দিবা ওতে? বিগ রাধুনি ইজ কামিং। কালকে বলে তুমি বলছিলে ইংলিশে চলছে আমাদের ভিডিও। ইংলিশেই তো চলছে। তা আমার তো যখন চালাম তো হিন্দিতে এই বাংলাতে বলছিল। দ্য গ্রিন চিলি ইজ বিং কড়াই অ্যান্ড ফুটিং দ্য দুমদাম আওয়াজ। কেমন তোমার প্লেন চলে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করো, খেয়ে উঠে যাবে। আজকে হবে কচুর শাক, কচুর ডগা, কচুর কি কচুর ডুবাই হবে, আর কচুর শাকই হচ্ছে, আবার বাকি, আর ও। ডুমুর আলুর রসা, আর তার সাথে থাকছে হচ্ছে বাঁধাকপি ঘন্ট। এগুলো হচ্ছে আমরা খাবো। মানে আমরা খাবো বলতে এগুলো আমাদের জন্য মানে হচ্ছে হিসাবে বলে, কারণ আমরা নিরামিষ খাবো, আমি আর মামাইমা। আর ওইদিকে হচ্ছে দিদিরা খাবে মাছের ঝোল। ওই যে মাছ দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, 3টা মাছ ধরেছে, ওটাই জামাইবাবু দুধটা দুয়ে নিয়ে এসে তারপর হচ্ছে মাছ কাটবে। আর সেই কষা করে রান্না হবে। ও কে করবে রান্না? সেই মজা সেই মজা। ও তার মানে তুমি খাবার না বলে তুমি ভালো করে রান্না করবে না? আমি রান্না করবোই তো না। আচ্ছা কি রান্না করবেন? দেখছিস? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? যে মাছ ধরে তাকে দিয়ে দাও। হাত পা ভরবে আর মাছ আমি রান্না করবো না, আটা খাওয়া বলে আমি খাবো না রান্না করবো। আমি খাবো না, আমি রান্নাও করবো না। হ্যাঁ তাই বললে হয় নাকি? মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে, দাঁড়া দেখবা। মাছ একটা উল্টে গেছে, বলছে আমি সোজা ঘুমিয়েছিল যে তুলেছি। এই জল দিতে হবে নাকি এতে? না না এমনি বলে দিলাম। বলছে না তো, লেগে যাচ্ছে। তো গাইজ ফাইনালি আমরা একটা মাছ ছেড়ে দেবো, এইটা, কারণ এটা খুবই ছোট, এটা বড় হবে আরো। যা যা পাখি উঠতে দিলাম তোকে, চল যা। ওই দেখো চলে গেল, চলে গেছে মাছ। না হলে এখন ওকে বিনে যেত। গ্লাস কাপ যেটা ছিল সেটা ছেড়ে দিলাম, তো রুই মাছটা রেখে দিয়েছি, কাটাও হয়ে গেছে। আর এখন একটা আছে ছোট্ট গরই,
ওটাকে কাটবো। চিনি ফাইনালি একটা ডিশ কমপ্লিট। ভাত হয়ে গেল, কচুর শাক হয়ে গেল। এবার হবে কচুর ডোগা রান্না। কচুর শাকের মধ্যে কি দিলাম? লেবু, দেশি লেবু একদম। এদিকে হচ্ছে কচুর শাক, এই শাক না, কচুর ডাঁটা, কচুর শাক হয়ে গিয়েছে। এই দেখো সমস্ত কিছু এখানে রয়েছে। ডুমুর হবে, বাঁধাকপি হবে, আর দিদি ওইদিকে মাছের ঝোল করবে। এইদিকে হচ্ছে এই দিদি পেঁয়াজ কেটে দিচ্ছে, রসুন দিচ্ছে মাছের জন্য। আলাদা গ্যাসেই হবে ওটা, ঠিক আছে? এইদিকে লেট হয়ে যাবে, না হলে জামাইবাবু কাজে যাবে, খেয়ে যেতে পারবে না। হুম, বলছি 10,000 মধ্যে হবে তো? তোমার 10,000 জোগাড় করতে হবে, আমাকে 1,000 জোগাড় করতে হবে। দিবে উনি 5,000। কাকে কেমন লাগছে তুমি? এইটুকুনটা নাকি? হ্যাঁ, ওইটুকুটাই উঠেছে না। দিবে নি 5,000 আমাদের। 5,000 বলতে 10,000 দিবে একজনের খরচা। মজাই আছে। চলো চলো, ইনকাম করে তো 1,000 টাকা মাসে মাসে না 9,000-20,000 টাকা নিয়ে যাচ্ছে ঘুরতে। গিয়েছে আর দু রকমের কালার হয়েছে দুটো। আর এখানে এই যে ডুমুর আলু কষা হবে, তা একটু মশলা দিয়েছি হালকা। তো এখন কষানো চলছে, তারপরে জল দিয়ে সেদ্ধ করতে দেবো। সব রান্নাবাড়া হয়ে গিয়েছে, এখন বাকি রয়েছে সেটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো এটাই বসিয়েছি, আর কি সুন্দর উনুন জ্বলছে। তো লক্ষ্মী উনুন, আর উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে আমার। তোমরা তো এর আগের ভিডিওগুলো তো দেখেছো, আমার রান্না করতে বেশ ভালোই লাগে উনুনে। আর ওইদিকে মাছের ঝোলও প্রায় হয়ে এসেছে, গ্যাসে করছিল দিদি, আর এখন দিদি গেল হচ্ছে বাসন মাজতে। বাঁধাকপিটা হলে আমার রান্নাবাড়ি এখানকার কমপ্লিট হয়ে যাবে। আর এখন বাজতে প্রায় হচ্ছে 2 মিনিট বাকি 12টা বাজতে। জিজাজি ওইদিকে আবার স্নান টান করবে, খাওয়া দাওয়া করবে। তো মোটামুটি ঠিকঠাক টাইম মতোই রান্নাবাড়ি হয়ে গেল, বেশ ভালো জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। হ্যালো গাইস, কেমন কি খেতে হবে সেটা অবশ্যই তোমাদের দাদাভাই কমেন্টসের মাধ্যমে জানাবে। কমেন্টসের মাধ্যমে, কমেন্টস না কমেন্ট। হ্যাঁ, মানে ও বলবে, ঠিক আছে? তোমাদেরকে স্বাদ আর বলবে। আজকে সকাল থেকে আমি খালি গায়ে আছি, স্নান করে চলেছি, এখনো খালি গায়ে আছি, কারণ এখানে বেশি জামা প্যান্ট পরে ঘুরে বেড়ালে রস গরম লাগতেছে। হ্যাঁ না, ঘেমে বন্ধ যাচ্ছে। টন্ধ হয়ে যাবে। তারপরে আমরা আবার জামা কাপড় নিয়ে আসিনি সেরকম ভাবে। এইখানে আর- তাকাও দেখি, এখানটাতে। আর আমি আজকে দেখো সিঁদুরের টিপ পড়েছি, মনে হচ্ছে আমি এমনি টিপ পড়েছি। ল্যাটকালে এরকম টান দিলেই লেটকি যাবে, ঠিক আছে? লেটকালেই রস বলছো নাই বাবা? বলছো রস নাই, আমি এখন খাবো না। এদিকে খাবার দাবার দিয়ে দিয়েছি, আমি ওই রুটিটা খাই, আমি পরে ভাত খাবো। কই ঠিক আছে জেজাজি? টক লাগছে? My God। হাতে ওই তো ভাতের মধ্যেই লবণ লাগতো না? লবণ লাগতো, লবণ নিয়ে নিতে হবে, তাই কি না? লবণ নিয়ে নিবা, লবণ লাগতো যখন। খেতে কেমন আছে সেটাই বলছি, লবণ লাগতো মাগতো দেখে লাভ নেই। তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, জিজাজি কাজে যাবে, জিজাজি তাড়াহুড়ো রয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই মোবাইল দেখে দেখে এখন খাবে, ক ঘন্টা তার ঠিক নেই। এদিকে মামাই মাকে দিচ্ছে খাবার দিদি, দিয়ে দিদিও খাবে। আর এদিকে দিদির ননদিনী আছেন, উনি কখন আসবেন কে জানে, ওনাকে ডাকতে হবে। আমি একটু পরে খাবো, একটা পরোটা রয়েছে সেটাই খাবো। মাছেরই ভিডিও, সে মাছ তো খেয়ে নিলে তোমরা। তো এখন আমি যেগুলো ধরবো সেগুলো থাকবে। এই যেটা না, হ্যালো খাও, তাহলে তুমি খাও। তো গাইছ, এই যে আমি উঠেছিলাম এই গাছটাতে পেয়ারা পাড়তে, অনেক করে পেয়ারা পেরেছি, এখন নামবো। এতক্ষণ ছবি আঁকতে গেছিলাম, বুঝলে তো, ছবি আঁকা হয়ে গেল, চলে আসলাম নিয়ে ধুয়ে। যাও তুমি তোমার মাকে খাওয়াও গা। 4:30 বাজে, তোমার উঠবে না, আসো। সিদ্ধ করতে হচ্ছে। 3 দিন এসছে নাকি ভিডিও কর। একবার এসে চারা কাটছিল, এবার এসে ধান সিদ্ধ করতে গিয়ে ভাত খাবে চলে। ধান সিদ্ধ করা শিখে নিতে হবে, ধান সিদ্ধ করে চালই করতে হবে, চাল টালের কিনে খাওয়া লাগবে না। ধান লাগাবা 2 বিঘা।
না বিকেলে পরে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তারপরে এই যে সন্ধ্যার পরে চলে এসেছি, চা বিস্কিট খাওয়া হয়ে গিয়েছে। এখন দিদিদের ওইখানে একটা নতুন দোকান খুলেছে, সেখান থেকে একটু মোমো আর চাউমিন নিয়ে এসেছে। রিভিউটা অতটাও ভালো ছিল না, নতুন খুলেছে। মোমোটা একটু লবণ পোড়া হয়ে গিয়েছে, আর তার সাথে চাউমিনটা সাদামাটা, মানে একবারে মানে দোকানের মতো ওরকম না। তো এই যে চারিদিকে এখন খাওয়া দাওয়া চলছে। এটা সন্ধ্যাকারে একটু নাস্তা, রাত্রেবেলায় অন্য কিছু খাওয়া হবে, সেটাও শেয়ার করব। এসেছি খেতে, কি খাবো এখন বলো। দেখা যাক কি আছে। খ্যাক খ্যাক করছে কেন গো? খ্যাক খ্যাক। কারণ না তোমাদের 4 নম্বরে ওখানে যেতে যে পুজোর এই কীর্তনটা শুরু হয়ে গেছে না, কীর্তনটা হয়ে গেছে, আমি বাকি আছি খেতে। যে খায় আলু, দুই ভাই বোনে তাড়াতাড়ি খেয়ে নিল। আমার আলু মাখতে মাখতে ওদের খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, আলু মাখা কেউ খেলো না, আমি একাই আলু মাখা নিয়ে বসলাম। এখন আমি আরাম করে খাচ্ছি। আর জিজাজি আজকে আসবেন না, নাইট রয়েছে, তার জন্যে আরও অপেক্ষা করে বসেছিলাম, জানতাম না যদি শুভ না বলতো। এখন ভাত খাচ্ছি, আলু সেদ্ধ, বাঁধাকপি, কচুর শাক। আর অনেক আগে ফোন করেছে। যে খায় আলু, হচ্ছে ডুমুর, এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে রাত্রেকার। তো চলো খাওয়া দাওয়া সারি, আর ভিডিওটা এখানে শেষ করি। নেক্সট ভিডিও নিয়ে এখন চিপড়ে ফিরছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সকলকে ভালো। তাহলে এখন টাটা, গুড নাইট।